মানে ভয় পেয়ে গেছে যে এটা কি। এই জিকির আছে না না? শয়তান কয় তোরা থাক, বাংলাদেশে আমি চলে গেলাম, কারণ আমার আর এখানে কোনো ডিউটি নেই। তোরা যা করছিস তাতে আমার আর কোনো ডিউটি আছে না নাই, এরকম। এরপরে আমি একটা জিনিস সেদিন আলোচনায় বললাম, আমার একটা বিষয় মনে হতো যে শয়তান কি আসলে রোজার মাসে কি বাইন্দে রাতে, মানে ওর কি শৃঙ্খলিত করা হয়? তো আমি ঈদের দিন প্রমাণ পাইছি যে আসলে ওর বেঁধে রাখা হয়, ওর ঈদের দিন ছেড়ে দেওয়া হয়। কারণ ঈদের দিন আমি যা উদোসাংড়াতে যা দেখলাম আর মহিলাদের মেয়েদের যা দেখলাম, তাতে আমার বোঝা শেষ যে ঠিকই শয়তানের ছেড়ে দিয়েছে। ও একদম এসে গ্যাটিস মেরে গিয়ারদের সব রাস্তায় নামাইতেছে, ঠিক না বেটি? গতকালে আমি যাওয়ালো, আমি ওই দিন আবার আরেক জায়গায় দাওয়াত ছিল, জনফ্যাক্টরি ছিল দুইটা, ওই দিন আবার দুইটা প্রোগ্রাম ছিল। যাই হোক, প্রোগ্রাম ছিল, চলে গেছিলাম ঈদের দিন। তো সব মিলাই এই যে অবস্থাগুলো দেখেছেন না, আর মা বোনদের ধৈর্য আছে। আমি ধৈর্য পাইছি শয়তানের ধৈর্যের উপরে ধৈর্য আমি কারো দেখিনি। আপনাদের মনে হয় আল্লাহ বলেছে কি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, এবং সেই ধৈর্যশীল শয়তানের উপরে আমি একটাও পাই নাই। কারণ এই শয়তান দেখেন, আশফাকুজ্জামান খান রনি ভাই এখন নামাজ রোজা করে, আল্লাহ আল্লাহগিরি করতেছে। এই জন্যই শয়তান কোনোদিন মনে করবে না যে ও যেহেতু বিএনপি করতে এখন জামাত মার্কা হয়ে গেছে, যা করে আর আমি ধোকা দেবো। কথার কথা, মানে আল্লাহর রাস্তায় যে চলেন, আল্লাহর রাস্তায় যে চলেন, টুপি দিয়ে দাড়ি দিয়ে চলছেন, শয়তান এটা মনে করে না যে যেহেতু সে নামাজি হয়ে গেছে তাহলে ওর আর ধোকা দেব না, এটা মনে করে? কথা কয় শয়তানকে এটা মনে করে? একজন নামাজি যখন মসজিদে যায়, নামাজি হয়ে গেছে, শয়তান কি মনে করে ও নামাজ পড়ে আর ধোকা দেব না? বরং শয়তান ওর পিছনে লেগে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। যখন সে মারা যাবে তখনও তার পিছনে লেগে থাকে যে কি করে ওর ওই জায়গা থেকে ফিরিয়ে আনা, ঠিক না বেঠিক? হ্যাঁ। এরপরে দেখেন, মা বোনদের কথা বলছিলেন। আমার মা বোনেরা এই ঈদের দিন বেরোলো, মাথার মধ্যে যে কটা সিফটি পিন আর পেরেক মারা, এত পেরেক মারার ধৈর্য পুরুষদের আছে বলে আমার মনে হয়। বলেন, বরং পুরুষরা কি খোঁজে, একটা গোল গলা গেঞ্জি ঠাস করে গলায় পরাই দেবে, বোতাম লাগাই দেবে, টাইম নেই। বুতাম যেন না লাগানো লাগে, আর বুতাম যদি থাকে তাও খুলে দিয়ে দেবে, এই দুটো লাগাই দিয়েছে এগুলো খোলা, কলারটা ভাজতে সুন্দর করে রাখবে, তাও টাইম নেই যুবকদের। কথা কয় না? আর মা বোনেরা সিফটি পিন তো সিফটি পিন, এগুলো লাগাইছে, উন্নাটা ভালো উন্না ভাজ করি করি 4 তালা বানাইছে, 7 তালা বানায়। তারপরে যে লিপস্টিকের বাইরে দিয়ে আবার তার কাটার বড় চিকন করে এত কায়দা করে, ও দ্বিতীয়টা একটা ধরতে দরকার আছে, বলেন। এরপরে কি করে, তারপরে যে পোশাক আশাক মেকআপ করেছে সুন্দর করে সাদা করে, তারপরে আবার একটু লাল মেরে দিয়েছে। আপনি বলছেন যে হুজুর আপনি এত খেয়াল করে দেখেন, বাংলাদেশ চোখের সামনে একটু পড়ে, ধৈর্য আছে না নাই? তো শয়তান ছেড়ে দিয়ে রোজার মাস চলে গেল, আত্মসংযমের মাস। এত আত্মসংযম করলাম যে আমরা ডিজে পার্টি বাজাই, ডিজে বড় বড় পিকআপ গুলোতে স্পিকার ভাড়া করে নিয়ে সেখানে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এত নাচানাচি করছে, গাড়ি থেকে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে। অন্যান্য ধর্মাবলম্বীরা চিন্তা করতেছে এইরকম ঈদ না আসাই ভালো। কথা কয় না? এটা কি মুসলমানের অনুষ্ঠান হচ্ছে? এদের জন্য আমাদের প্রতিবাদ প্রতিরোধ করার মতো মানুষ আছে? এই সমাজে প্রতিবাদ প্রতিরোধ করার মতো কোন মানুষ দেখি? দুঃখ লাগে যে এইগুলো বাধা দেওয়ার মতো মানুষ নাই, বরং এইগুলো করানোর জন্য মানুষ আছে। ছুটি পড়ে আমি মাহফিলের আয়োজন করলাম, বিভিন্ন দোহাই দিয়ে আইন দিয়ে বন্ধ করা হলো, মাহফিলের দিন বন্ধ করা হলো। আজকে সেখানে নোবেল এসে নাচা গাওয়া করতেছে, মেয়ে ছেলে একসাথে, একটা মানুষ পাইলাম না এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলা। আমি নিজেও সেখানে ছিলাম নাচা গাওয়ার আগ পর্যন্ত, কারণ আমি ওই কলেজের ছাত্র, আমাদের দায়িত্ব ছিল, গিয়েছিলাম। কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের আগে, নাচের আগে, গানের আগে, এমনকি অনুষ্ঠানটাই কোরআন তেলাওয়াতটাও আগে করানো হয়নি। আমার আশফাকুজ্জামান খান রনি ভাই সাক্ষী, আগে নাচানো হয়েছে, ঠিক না বেঠিক? না, কোরআন তেলাওয়াত পরে হয়েছে, আগে আগে নাচ হয়েছে, ড্যান্স হয়েছে। 4 জনে আগে ড্যান্স করে নিছে, তারপরে কোরআন তেলাওয়াত। চিন্তা করা যায়, একটা মুসলিম দেশে কথা বলার কেউ নাই, ওখানে আলেম ওলামাও ছিলেন, কাউকে প্রতিবাদ করতে দেখলাম না। এগুলো যদি প্রতিবাদ না করি সমাজ পরিবর্তন হবে কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা,
যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে, কি হবে ইমাম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে করে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন ইমাম আছে না নাই? হক কথা উচ্চ স্বরে বলে না, জায়গা বুঝে লাইন বুঝে কথা বলে। যেই কথা বললে মার খাওয়া লাগবে না, যেই কথা বললে ইমামতি যাবে না, যেই কথা বললে বেতন বেড়ে যাবে, এরকম কথা বলে এমন ইমাম আছে না নাই? এমন ইমাম হওয়া যাবে না। হক কথা স্পষ্ট করে বলতে হবে। রিজিকের মালিক কোন মসজিদের সভাপতি নন, রিজিকের মালিক কোন মসজিদের সেক্রেটারি নন, রিজিকের মালিক কোন মসজিদের ম্যানেজিং কমিটি নন, রিজিকের মালিক কে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে করে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? রাজপথ গরম দেখলে নেতারে আর রাজপথে পাওয়া যায় না। এই নেতা দেখার জন্য গোটা সংসদটা দেখলেই তো হয়ে যায়। শেখ হাসিনা থেকে শুরু করি গোটা এমপি মন্ত্রী সব একবারে চলে গেছে। একযোগে আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একযোগে চলে গেছে না। এই নেতারা বলতো যে কি শাহবাগে বললো আমরা যদি পিসাব করে দিই বানের পানির মতো ভাসে যাবে। আমি বললাম তোমাদের বানের পানির মতো দরকার নেই, খালি এসে ওই স্যালোর পানি যেখানে পড়ে ওখানে একটু মুইতে 1 বিঘা জমি ভাসে দাও, দেখি ঠিক না বেঠি? লিকচার ক্ষমতা থাকলে লিকচার বড় বড় দেয়া যায়। রাজপথে দাঁড়ানোর মতো বড় দুঃখ হয় যে শেখ হাসিনা 16টা বছর যেসব গোলামদেরকে কুকুরদেরকে পালন করেছে, একটা কুকুরও রাজপথে যাবে নাই, বলেন ঠিক না? আবার তারাই আমাদেরকে দেখলে ঘেউ ঘেউ শুরু করে দিত। আমাদেরকে দেখার পর 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা রাজাকার নই, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে বসবাস করি। দাদাদের রাজাকার যারা তারাই আমাদেরকে রাজাকার বলে থাকে। রাজাকার কারা তারা প্রমাণ করে দিয়েছে এই দেশ থেকে ওপারে যে, ঠিক না বেঠি? এই দেশ যাদের তারা এই দেশে থাকবে না, জেলে যাক, ফাঁসি হোক, ফাঁসির কাস্টে। উনার নেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম সহ্য করেছেন এই দেশে, ঠিক না? আর আমাদের নেতারা তো ডাইরেক্ট জুলুম সহ্য করে একেবারে ফাঁসির কাস্টে ঝুলে ওপারে চলে গেছে, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকবে না, চেয়ার ছাড়াই লাগবে। ক্ষমতার চেয়ারে যে বসুক না কেন, আমার আগে আলোচনা করেছেন আশফাকুজ্জামান খান রনি, তার আগে আলোচনা করেছেন আমাদের আবু জহর গিফারি ভাই, এমনি ভাবে ইতিপূর্বে আর অনেকেই আলোচনা করেছেন। আগামী বছর আবার এই মাহফিল হবে, নতুন নতুন বক্তা আসবে। 12টা বছর ধরে এই মাহফিলটা চলে। এই 12 বছরের মধ্যে প্রথম বছর যে শ্রোতাগুলো ছিল তাদের মধ্যে অনেকে এখন খবর দেশে আছে না নাই? আবার আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা একটা বছর পরে আবার এই মাহফিলে আসতে পারবো, তার কোনো নিশ্চয়তা নাই। রমাদানের রোজা চলে গেল, যারা রোজা রাখেন নাই চিন্তা করেছিলেন আগামী বছর রাখবেন, অনেকেই চিন্তা করেছে আগামী বছর আর রোজা ছাড়বো না। এই রমাদানের রোজাতে যারা রোজা রাখে নাই, ওগো আমার ভাইয়েরা, আগামী বছর আবার রমাদানের রোজা পাবে, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? মাঝে মাঝে মনে হয় মানুষ কেন বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলেন আমাদের উপরে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আমরা সেই রমাদানের রোজা পালন করলাম না, এমন অনেক মানুষ আছে না নাই? আবার যারা রোজা পালন করেছে, তারাবি পড়েছে, লাইলাতুল কিয়াম করেছে, ইফতার করেছে, সাহরি খেয়েছে, শাওয়ালের চাঁদ উদয় হয়েছে, ঈদের নামাজ পড়ে জোহরের ওয়াক্তে আর মসজিদে পাওয়া যায় নাই, এমন আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আমার আব্বা উদাহরণ দিতেন, আমিও মাঝে মাঝে বলি, ঈদের নামাজ পড়ে বাড়িতে আসলাম, স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্ত্রীকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল? সন্তান কান্নাকাটি করে, আব্বা মাকে তো পাই না। আমি বললাম খুঁজে দেখো উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, আমি যাই পূর্ব পাড়া আর পশ্চিম পাড়া, খুঁজে দেখলাম কোথাও নাই। সন্তান এসে বললো, বাবা কোথাও পাওয়া গেল না। আমি বললাম অসুবিধা নাই, আমি তো আছি, তোমারে যাই হোক করে কষ্ট মষ্ট করে রান্না বান্না করে খাওয়াবো। 11টা মাস কষ্ট করে রান্না করে খাওয়ালাম। যখন রোজার চাঁদ উঠেছে, স্ত্রী পিছন দিকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া স্বামী। আমি বললাম কে তুমি? বলতেছে আমি তোমার স্ত্রী। তোমার কি মনে নাই কে তুমি আমার স্ত্রী? করতে আসলে কেন? আমি তোমার যে গতবার রমাদানের সময় তোমার সাহারির ভাত, পান্তা ভাত গরম করে দিছিলাম, তোমার ইফতারির সময় পাখা দিয়ে বাতাস করে দিয়েছিলাম, তোমার সাহারির সময় ডেকে দিয়েছিলাম, তোমার তারাবির সময় পাঞ্জাবিটা আগিয়ে দিয়েছিলাম, তুমি যখন শুয়েছিলে কপাল টিপে দিয়েছিলাম। গোটা রমাদানের রোজায় আমি তোমারে খেদমত করেছিলাম। তারপরে কি হয়েছিল? সেদিন ঈদের চাঁদ উদয় হলো, ওই দিন আমি চলে গিয়েছিলাম মকসেদের সাথে। তারপরে চলে গেলাম শেখ হাসিনার বাসায়, ওখানে কয়েকদিন থেকে চলে গেলাম ওবায়দুল কাদেরের কাছে, সেখান থেকে আবার ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আবার জামাত আমিরের বাসায়, তারপরে গেলাম এমনি সামনে ঘুরে গোটা বাংলাদেশ মেরে। হঠাৎ করে যখন ঈদের রোজার চাঁদ উদয় হয়েছে, মনে পড়লো আমার স্বামীর সেহরি রান্না করে দিতে হবে, তারাবির সময় পাঞ্জাবিটা আগিয়ে দিতে হবে, ইফতারের সময় বাতাস করে দিতে হবে। এই কথা মনে করে এই রমাদানের চাঁদ উঠেছে, আমি আবার তোমার খেদমত করার জন্য আসিছি। আমার সন্তানকে বললাম, খোকা তোর মারে আমি কি করবো? আমার সন্তান বলছে, আব্বা
যাই করো তাই করো, এই মার কিন্তু আর ঘরে তোলা হবে কথা কয় না। একটা মাস আপনি তারাবি পড়লেন, সাহরি করলেন, রোজা রাখলেন, ইফতার করলেন, নামাজ পড়লেন, সওয়ালের চাঁদুয়াই হয়ে গেল, আর আপনি দুনিয়ার কাজে মত্ত হয়ে পড়লেন। এই দল সেই দল, ওই দল এই দল করে বেড়ালেন। মসজিদে খবর পাওয়া গেল না, ভালো কাজের সাথে পাওয়া গেল না, আপনাকে আর আল্লাহর পথে পাওয়া গেল না, আর মসজিদে সিজদা দিতে পাওয়া গেল না, আর দান সৎকার পাওয়া গেল না। 11টা মাস পরে আবার যখন রমাদানের চাঁদ উদয় হলো, আর মসজিদে সামনের কাতারে বসে বলেন, ইমামের তারাবির টাকা কিন্তু গত বছরের থেকে বেশি দিতে হবে। আছে না নাই? সামনে দাঁড়ায় 11 মাস ধরে ওর খবর নেই। ওই দিন থেকে সামনে যায় নামাজ পেতে পারে ইমামের, কিন্তু অনেক আমরা কষ্ট দিই, সে অনেক কষ্ট করে, তাকে গত বছরের থেকে তারাবির টাকা বেশি দিচ্ছে। এরম আল্লাহ আছে না নাই? যারা 11টা মাস এমন ভাবে আল্লাহকে আল্লাহর ইবাদত করে না, 11টা মাস পরে যে ঢোকে একবার, দুইবার, তিনবার, চারবার, আল্লাহ রাব্বুল আলামিন একবার, দুইবার, তিনবার ক্ষমা করবেন, চতুর্থবার আর ক্ষমা করতে নাও। ফেরেশতাদের যদি বলেন, ওগো ফেরেশতারা, বলে নাকি এই লোকটা প্রতিটা বছর রমজান মাসে আসে আমার ইবাদত করে, তারপরে আমার শাওয়ালের চাঁদ উঠলে চলে যায়, আর আমার ইবাদত করে না, কি করব? ফেরেশতারাই বলবে, আল্লাহ এর আর তোমার ঘরে আর তোলা যাবে? ওই যে সন্তান যখন বলে যে আব্বা এই মার কিন্তু আর নেওয়া যাবে, এটা তো কমন সেন্স দিয়ে বোঝার বিষয়, ঠিক কিনা? আপনি বারবার আল্লাহর সাথে উপহাস করবেন, আল্লাহর সাথে প্রতারণা করবেন, এটা করা যাবে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা তো সব দূর করে দিবে রব, সমস্যা তো সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাম চিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাম চিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কথা বিশেষ হলো না মনে হয়? দুর্নীতি বন্ধ হবে না? হবে না? কোরআনের আইন যদি কায়েম হয়, দুর্নীতি কি বন্ধ হবে? দু একজন একটু উঠাউঠি করছেন, গরমে না কষ্ট হয়ে যাচ্ছে? কোনটা? না এমনি রাত বেশি হয়ে গেছে? কোনটা? হ্যাঁ, জরুরত আছে? শেষ করে দেব, শেষ করে দেব। এলাকার সন্তান, বেশি কথা এখানে বলা উচিত না। আমি শুনছিলাম আমার রকি যখন দাওয়াত নিয়েছে, সে আমার বললো যে আমি এখানে বিশেষ আলোচক, তো আমি এটা ঠিকভাবে নিয়েছিলাম যে বিশেষ আলোচক হইলে ঠিক আছে। এলাকার সন্তান জিকর কাছে বিশেষ আলোচক হওয়াই উচিত, কারণ এলাকার সন্তান প্রধান বক্তা হইলে সেটা চলে না। এরপরে আবার এখানে আসার পরে যেটা দেখলাম, খুবই বেকায়দা অবস্থা। একবারই পার্কিং, আর একবারই বসাইলো, আর একবারই ডাকে খাওয়ার জন্য, 3 বাড়ি যাইতে হবে। তো মনটা খারাপ হয়ে গেল, গেলামই না। এরপরে শুনলাম বিশেষ বক্তা তিনি কালেকশন করবেন, ওমা, পরে শুনি কালেকশন না করে নেমে চলে গেল। জিজ্ঞেস করলাম, কয় আমার কালেকশন করার কথা বলেই নেই। আবুজার গিফারি ভাই, তো সব দায়িত্ব আমার পরে, ওয়াজ করবেন, গান গাবেন, কালেকশন করবেন, সব আমার পরে। এলাকার সন্তান আমার কথা শোনার জন্য বসে থাকবে, আমার মনে হয় তো টাকা চালিয়ে করতে। আমি তো ভয়তে চাচ্ছি না, তাই অনেকে উঠতেছে। এখনো মা বোনদের নিয়ে কিছু কথা বলার দরকার আছে না? না, মা বোনদের কিছু নসিহা করা দরকার। মা বোনেরা অধিকাংশ জাহান্নামী,
হ্যাঁ, তাই এখন যেভাবে মনে হচ্ছে যে তাতে লাস্টে তুলবো বলতে কি 12টার মধ্যে আবার শেষ করার কথা, তো আর বেশি টাইমও নেই, আর আধা ঘন্টা আছে। তো আমি আপনাদের কাছে একটু মাদ্রাসার হক আদায় করার জন্য আমি আমি আমার রকি সাক্ষী, আমি বলছিলাম যে তুমি ওই অ্যাডভান্স দিয়ে 2000 টাকা ওটা ফেরত দিয়ে 16 দিন বাড়ি চলে যাবে, বুঝেছো? আমি বললাম ফেরত দিয়ে চলে যাবে, যা যেভাবে অতিষ্ঠ করছিলেন, তা আপনারা একটু অতিষ্ঠ করেন না, আপনারা একটু সময় বসে যাবে ইনশাআল্লাহ। তা না হলে তো কথা আপনারা যদি বলছি না দেন, এমনি তো সে লাইন হারাই গেছে অনেক আগে, তারপরে যদি আপনারা লাইন আরো হারাই দেন তো আমি হারাই যাবো। বসা যাবে আর একটু সময় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? এই কোরআন আল্লাহর জমিনে কায়েম হোক, এটা চান কারা কারা একটু দেখতে চান? সবাই চান? সবাই চান? কোরআনের আইন কি বাংলাদেশে দেখতে চান? সে কোরআনের আইন যদি দেখতে হয়, এই মাদ্রাসার জন্য, মাদ্রাসায় যারা কোরআন পড়ে তাদের জন্য আমাদের একটু ভূমিকা রাখার দরকার আছে না নাই? আমি ব্যক্তিগত ভাবে একটু সহযোগিতা করি রফি সাহেব, আমি আগে সহযোগিতা করি, এই কাজটা করে তারপরে আমি। জহিরুল ইসলাম ভাই খোকন 2000 টাকা দামকে কবুল করো, নেখায় দাও, মনের শর্ত পুরা করো। আমি ব্যক্তিগত ভাবে 500 টাকা দিলাম, আল্লাহ কবুল করে নাও। আমার পর হায়াত বাড়াও, আমার যাহাই হোক ও ঠিক থাকুক, ওর বাড়িটা ঠিক না রাখলে আমার আজকে খাওয়া লাগবে। ভাইরা আমার, আমি দিয়ে শুরু করলাম, আপনারা যেন, আপনারা না, আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বলে না যা তোমরা কাজে পরিণত করো না। তো এইজন্যই আমাদের স্টেজ থেকে শুরু করেন, যে যা দেবেন আপনারা। আমার আশরাফুজ্জামান রনি ভাই কইছে আমার জন্য চাপা চাপি করবেন, আসলে ওনার চাপা চাপি কত করবো? প্রতিটা মাহফিলে 50,000, 10,000, 20,000 এটা দেয়াই লাগে। আলহামদুলিল্লাহ 500 টাকা দিলেন আমার আত্মীয়, আমার বাবার পক্ষের আত্মীয়, দাদার পক্ষের আত্মীয়, আল্লাহ কবুল করে নে, খায় দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ তুমি আমার দাদার খবর ধরে জান্নাতের বাগান বানাও। আমার আশফাকুজ্জামান রনি ভাই 10,000 টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। 10,000 টাকা দিবেন আমার আশফাকুজ্জামান রনি ভাই। মায়ের নামে আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায় দিয়ে দাও। আল্লাহ মা জননীকে কবুল করে নাও পরকালে। এবং মাদ্রাসা, আমাদের মাদ্রাসার নামটা আমি খালি ভুলে যাই, আলহাজ শাহরাজামান হাফিজিয়া মাদ্রাসা, প্রায় জায়গায় ব্যানার লেখা থাকে, আমাদের তো প্রতিদিন যাইতে হয়। এই মাদ্রাসাটাও দিনের খেদমতে, ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছে। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নিন, বলেন আমি। 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিলেন, আল্লাহ দানকে কবুল করো। আমার মা বোনদের মধ্যে 500, 1,000, 2,000 নগদ টাকা যে যা দিবেন, ইট রড সিমেন্ট বালু যদি দিতে চান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে আপনাদের এই দানের বিনিময়ে পরকালে জান্নাতের বাসিন্দা করে দিতে পারেন। এই দানটা বাড়িয়ে দিবেন বহু গুণে। আল্লাহ সবার দানকে কবুল করে নিন। 1,000, 5,000, 2,000, 500 দেওয়ার মতো কারা আছেন? আমার কাছে একটু হাতে যদি দিয়ে যান, দোয়া করে দেব। যুবক মানুষ, আল্লাহ চাইলে দোয়া কবুল করতে পারেন। 500, 1,000, 100, 200, 300 যে যা পারেন। আমাদের যুবক ভাইয়েরা প্যাকেট নিয়ে যাবেন, প্যাকেটে দান করবেন। মা বোনদের মধ্যে প্যাকেট নিয়ে যাবে, দান করবেন। ইট রড সিমেন্ট বালু বাকিতেও লিখিয়ে দিতে পারেন। এতিমখানাটা মাদ্রাসায় ছাত্র দিবেন। মাদ্রাসায় যদি ছাত্র পড়ান, আপনার সন্তানকে যদি আলেম বানান, আপনার সন্তানকে যদি আল্লাহওয়ালা বানান, দিনদার ইমানদার বানান, এই সন্তান পরকালের ময়দানে আপনার কাজে লাগবে। ওগো আমার ভাইয়েরা, 500, 1,000, 2,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চায়? আমার যুবকেরা ভিতরে যান, প্যাকেট নিয়ে। অনেকেই আছেন কষ্ট করে উঠে আসতে চান না, ভিতরে যান। আমার মা বোনদের মধ্যে যান। ওগো আমার ভাইয়েরা, 500, 1,000, 2,000 টাকা দেওয়ার মতো কারা আছেন? একটু তাড়াতাড়ি যদি দিয়ে দিতেন, আল্লাহর ঘরের, আল্লাহর নবীর ঘরের জন্য যদি একটু দান করতেন, আল্লাহ এই দানকে বহু গুণে বাড়িয়ে দিবেন। আমাদের একজন ভাইজান, আল্লাহ 100 টাকা দিলেন, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজন যারা কবরে মাফ করে দাও, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 500, 1,000 আমার হাতে দেওয়ার মতো যদি কেউ থাকেন দিয়ে যেতে পারেন। 2,000 টাকা একজন ভাই দিয়েছেন, আর কোন মানুষ তো দেখি না। আরে এই জিকরগাছা প্রপারে আপনারা থাকেন পদ্ম পুকুরের মতো জায়গায়। 500, 1,000, 2,000 এক ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দাকে কি পাওয়া যাবে না? আব্দুর রহমান সাহেব মাহফিল পরিচালনা করছেন, 500 টাকা দিয়েছেন, যিনি রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার পরিচালক। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো।
মনের নেক বাসনা পুরা করে দাও। আরেকজন আল্লাহ তোমার বান্দা 700 টাকা দিয়েছে, দান কে কবুল করে নাও, মনের নেক বাসনা পুরা করে দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও, সুস্থ শরীর দান করে দাও। ও আল্লাহ যারা দান করে দান কে শামসুর মাস্টার 1000 টাকার একখান বঙ্গবন্ধু নোট দান করে আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। একজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও, দিনদার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ 1000 টাকা যে দিল, পঞ্চাশ জনের কবর গুলো ক্ষমা করে দাও। আমাদের মাহফিলের সভাপতি শ্রদ্ধা ভাজন 1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। পিতা মাতা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবর গুলো মাফ করে দাও। তারপরে আর কোন আল্লাহর বান্দা ইয়াসিন ভাই নারায়ে তাকবীর, আমার ইয়াসিন ভাই 2000 টাকা 2 খান বঙ্গবন্ধুর নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করো, দেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও। আমার আরেকজন ভাইজান নাম কি ভাই আমার আব্দুল জলিল ভাই 500 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করো, তোমার গোলাম তুমি তারে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়াইলাম, কেমন দিলেন? অনেক জায়গায় গেলে সিমেন্ট দেয়, সিমেন্টের দরকার আছে না? এই পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা পারা। আমি আপনাদের কাছে যদি 30টা ব্যাগ সিমেন্ট দাবি করি, মোহাম্মদ সিরাজুল ইসলাম 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, পবিত্র কোরআনের সম্মানে একটা পারার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট, 30টা পারার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন প্রথম পারার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট দিবেন? একটু নামটা যদি লিখে দিতেন। ভাই মোহাম্মদ আব্দুল গফফার ভাই মায়ের জন্য দোয়াছে 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 1 ব্যাগ করে সিমেন্ট, একটা পারার সম্মানে 1 ব্যাগ? কোন একজন বান্দা 1 ব্যাগ সিমেন্ট? আবু বকর ভাই 1 ব্যাগ। নারায়ে তাকবীর। আল্লাহ পবিত্র কোরআনের সম্মানে প্রথম পারার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেখা দিয়ে দাও, কোরআনের সম্মান আল্লাহ পরকালের জীবনটা সহজ করে দাও। 2 নম্বর আবু বকর সিদ্দিক 2 নম্বর ব্যাগ 2 নম্বর পারার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিলেন, আল্লাহ দানকে কবুল করো। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বর মসজিদের সেক্রেটারি 5 ব্যাগ। মাশাআল্লাহ, নাম কি? আলমগীর মাস্টার। নারায়ে তাকবীর। আমার আলমগীর মাস্টার দিলেন 5 পারার সম্মানে 5 ব্যাগ, তাইলে হলো কত? 7 ব্যাগ। কেশিয়ার 2 ব্যাগ 9 পারা, 2 আর 2 পারার সম্মানে দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। 9 নম্বর পারা হয়ে গেল। 10 নম্বর পারা সাইফুল ভাই, আমার সাইফুল ভাই সুন্দর মানুষ, একটা ব্যাগ সিমেন্ট দিবেন, 10 নম্বর পারা হয়ে গেল। 11 নম্বর আবু বকর সিদ্দিক বলেছি, উনারটা হয়েছে 10 নম্বর পারা হয়েছে। 11 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসায় একটা ব্যাগ সিমেন্ট দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহর বান্দা 1 ব্যাগ সিমেন্ট? ওই যে আদম আলী ভাই। আল্লাহ আমাদের আদি পিতার নামে নাম কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 12 নম্বর খুব তাড়াতাড়ি 12 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? 12 নম্বর নাম কি শুনে? মিজানুর রহমান আজহারি 2 ব্যাগ 12 এবং 13 2টা পারার সম্মানে দিল। মা বোনদের মধ্যে আছেন মা বোনেরা, আমার মা বোনেরা রত্নাকর ভাড়া নাম লিখে পাঠিয়ে দিতে পারেন। 12 এবং 13 হয়ে গেল। 14 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? 30টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে দাবি করছি। ওগো আমার ভাইয়েরা, 14 নম্বর পারা কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত তুলে যদি বলতেন। ওই যাও লিটন ভাই 1 ব্যাগ সিমেন্ট 14 নম্বর পারা। 2 ব্যাগ কে? লিটন ভাই 2 ব্যাগ। তাহলে 14 15 আর ওই ভাইয়ের নাম কি? আব্দুল শুকুর 16, তার মানে হাফের বেশি হয়ে গেল। আব্দুল শুকুর ভাই 1 ব্যাগ, লিটন ভাই 2 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। 16 হয়েছে 17, 30টা ব্যাগ হবে আমার বিশ্বাস আছে। 17 নম্বর পারা কোন আল্লাহর বান্দা আছেন? 17 নম্বর পারার সম্মানে দিতে চান? যদি একটু হাত উঁচু করতেন ভাইরা আমার। এই জায়গায় ডানে বামে কোন আল্লাহর বান্দা আছেন? 17 নম্বর। হ্যাঁ, জহিরুল ইসলাম ভাই 1000 টাকার একখান ক্যাডকেরি নোট দলামালা করে নিয়ে এসেছে, আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। 17 নম্বর বন্ধু ভাই 1 ব্যাগ 17 নম্বর পারা হয়ে গেল, আল্লাহ কবুল করো। 18 নম্বর পারা বন্ধু ভাইয়ের দানকে কবুল করো, আপনজনদের কবরে ক্ষমা করে দাও। আব্দুর রহমান ভাই 1 ব্যাগ 18 নম্বর পারা হয়ে গেল। 19 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? দিবেন একটু জোরে হাত উঁচু করতে পারতেন। 19 নম্বর
19 নম্বর 30টা হইলে আমি কয়েকটা গান শোনাই মোনাজাত করে দেব। 19 নম্বর, হ্যাঁ কি বলবা, ইরিধানের সিজন আপনারা যে কায়দায় চাচ্ছেন তা ওই বাকি যে কটা আছে ওরাও চলে দিবেন, আমার আর থাকাই না। হুমায়ুনের নামে 2 ব্যাগ, এখন এখানে 30 ব্যাগ ভরাতে পারিনি, ওতে ধান তুলে বসে এর আগায় মুনাজাত না, মানে আমি আসলে এই জন্য বলি যে অকশনের মাহফিল খবর কেন এগুলো ক্ষতি হয়। তাহলে কি ভাই দেবে 2 ব্যাগ? হুমায়ুন ভাই 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন, তাহলে 18 19 2 ব্যাগ হয়েছে। আল্লাহ দানকে 19 নম্বর করা হয়েছে, আল্লাহ দানকে কবুল করো। 20 নম্বর কি জানো ফারুক ভাই 20, আল্লাহ দানকে কবুল করো, নে খেয়ে দাও। হ্যাঁ জিয়াউর ভাই 2 ব্যাগ 20 আর 2 22 হইল, আল্লাহ 22 নম্বর পাওয়ার সম্মানে জিয়াউর ভাই দিল 2 ব্যাগ কবুল করে নাও, নে খেয়ে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও, আল্লাহ দিনদার ইমানদার বানাও। 22 নম্বর হয়েছে, 23 24 23 22 মা বোনদের মধ্যে যায়নি, মা বোনদের মধ্যে না গেলে টাকা তো এনেছে, আসলের মধ্যে বাঁধতে উড়া পাবো। পুরুষরা কি টাকা নিয়ে আসবে, তো বিড়ি খেয়েছে। সাজান ভাই কি করিস, 1 ব্যাগ, আল্লাহ দানকে কবুল করেন, খেয়াল দাও। 22 23 নম্বর হলো, আর বাকি আছে কয়টা? 7টা বাকি। আর ফারুক ভাই ওটা আগে কবুল যা, আরেক ফারুক হ্যাঁ, আরেক ফারুক 1 ব্যাগ, তাহলে কত হলো? 24। আর বাকি আছে 6 ব্যাগ। সোহান ভাই 25, আল্লাহ দানকে কবুল করেন, খেয়াল দাও, মনের স্বপ্ন পুরা করো। ইউটিউবার ভাইরা দুশ্চিন্তার কারণে কয়েকটাকে মেরে দিবানে। হাবিবুর মাস্টার 2 ব্যাগ, তাহলে কত হলো? 25 আর 2 কত? 27। হ্যাঁ 27 ব্যাগ আল্লাহ কবুল করো, দেখা দেওয়ার বাকি কয় ব্যাগ? 3 ব্যাগ। কোন আল্লাহর বান্দা আছেন 3টা ব্যাগ দিয়ে দিতে পারবেন? আমার ওই ভাইজান সামনে বসে 1 ব্যাগ, নাম কি? ওবাইদুল কাদের। তো আবার ওদিক বেশি হয়ে গেল, নাম প্রচারে অনিচ্ছুক। আপনি আবার নাম জানেন তো? ঠিক আছে, দেখা গেল উনি লিখেছিলেন নাম প্রচারে অনিচ্ছুক, পরে আর কিছু পাওয়া গেল। 4 ব্যাগ, তাহলে 3 দরকার ছিল কয় ব্যাগের? আলামিন ভাই 2 ব্যাগ, আর নাম প্রকাশে অনিচ্ছুক 4 ব্যাগ। ভাই দিয়েছে 1 ব্যাগ, নাম কি? আবুল কাশেম ঝন্টু। উনি আবুল কাশেম ঝন্টু ভাই 1 ব্যাগ, তাহলে কত হলো? 4 আর 1 5, 5 আর 2 7, তাহলে 7, আমাদের দরকার ছিল 3, তাহলে 34 ব্যাগ হয়ে গেল। তো 34 যখন হয়েছে কিটা মরিগেও টাকা দিচ্ছে, তার মরাই ভালো। ভালো করবেন আপনি, হ্যাঁ তাই বলে। এখন এমন ভাবতেছেন মরি গেছে, ভোট যে আবার ঘর থেকে দিয়ে দিয়েছে। হুজুর 2 ব্যাগ ছিলেন, ও সিরাজুল ইসলাম 2 ব্যাগ, তাই তো বলছেন হুজুর 2 ব্যাগ ছিলেন। না রায় থাকবে। সিরাজুল ইসলাম কয় ব্যাগ? 2 ব্যাগের নগদ টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে, তাহলে কয় ব্যাগ হইল? 34 আর 2 36। আর একজন আমাদের হুমায়ুন কি যেন আব্বা মারা গেছে, সন্তান 500 টাকা দিয়েছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, আল্লাহ বাবার কবর তারিলে একজন জান্নাতে পরিণত করো। নাম প্রচারে অনিচ্ছুক আর একজন আর এক ব্যাগ, তাহলে হলো কত? 37, তাই তো? আর 3টা ব্যাগ দিয়ে 40 করেছে। আর 3টা ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 3টা ব্যাগ। এই যুবকরা এরা কোন যে খালি যাওয়ার টাকা হয়, তোমাদের সিমেন্ট দেওয়ার টাকা হয় না। হ্যাঁ 3 পিস কিনে তো ঠিকই গিফট করতে পারো। হ্যাঁ আর মা বোনের একটাও নাম লেখলেন, আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা, সব কি একসাথে পালে? হ্যাঁ একটা নামও দেখলাম না। কে কি ঝগড়া করা লাগবে? এই যুবকরা একটু আর 3টা ব্যাগ দিলি 40 ব্যাগ হচ্ছে, শোনা। আর 3টা ব্যাগ বলে আমার চাচা, মাশাআল্লাহ না সর্দার মানুষ তো 3 ব্যাগ আর 2 ব্যাগ দিলি আর 5টা ব্যাগ হইবার না, শোনা। 5 ব্যাগ আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জামাল কি সর্দার? জামাল সর্দার। সর্দার মানুষ 5 ব্যাগ না দিলে হয়, তাহলে আবার কাজ সেরে না 42 হয়ে গেল, তাহলে হাফ সেঞ্চুরি করি 50টা ব্যাগ করে দেন। 50টা ব্যাগ এটা মিল করে ছুঁয়ে দিই,
আমার মা বোনেরা 2-3টা নাম কাটাই দিলে হয়ে যাবে। মা বোনেরা ভাই শফিকুল ভাই সব জায়গায় প্রোগ্রাম করে, সবাই দাবি কাছে শফিকুল ভাই কই ভাই শোনা না কেমন ও আমার ভাই একটা ব্যাগ না শুনে এক ব্যাগের বেশি নিয়ে ঠিক হয় আগের মতো মাহফিল এখন ভয় না। তাহলে কয় ব্যাগ? তাহলে আমার ভয়ের শফিকুল ভাই এক ব্যাগ সিমেন্ট করলো, দেন আল্লাহ বাড়িয়ে দাও, সম্মানে খেয়া দিয়ে দাও, আল্লাহ সাউন্ডের ব্যবসা বাড়িয়ে দাও, আল্লাহ তুমি দয়া করে রিজিকে বারাকা দান করে দাও, বলেন আমিন। তাহলে বাকি আছে কয় ব্যাগ? আর 7টা ব্যাগ দিলে 50 ব্যাগ, মানে হাফ সেঞ্চুরি আইপিএল। এই যুবকরা শোনারা তোমরা একটু জোট করি তো কয়েকটা ব্যাগ দিতে পারো। হ্যাঁ তোর জন্য দোয়া করতে হবে যেন এই বছর পান না হয় বিয়ে হয়ে যায়। তবে বিয়ের জন্য দোয়া, আমি দোয়া করতেই বিয়ে হয়, প্রমাণ আছে অনলাইনে দেখে নিস। আমি দোয়া করতেছি বিয়ে হয়ে গেছে, পরে অবশ্যই পৌঁছে দিয়েছি। আচ্ছা ওটা রাখার দায়িত্বটা আমার, আমার দোয়ার কাজ হয়েছে না এটা। হ্যাঁ আর 7টা ব্যাগ পাবে না শোনা ওরা ভাই, ওদেরও অভাব থাকছে না, ওদের জন্য আমার করে গান দিয়ে দিতে হবে না, ওরা এসেছে তেল খরচের দাম হতো না। 7টা ব্যাগ কোন আল্লাহর বান্দা আল্লাহর নবীর ঘরের জন্য, আমি আমার জন্য চাই নাই 7টা ব্যাগ। দুপ্রবণে বাদ থাকে এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি একাই দেবেন? যদি থাকেন, আর না থাকলে একটা ব্যাগ রয়েছে আমার যুবক ভাই, এই যে আল্লাহ আল্লাহ আমার যুবকের ভালো জায়গায় জীবনের ব্যবস্থা করে। আর নাকি কাম সারা হলে ছানি হবে, তুমি দাঁড়াবো আল্লাহ নাম বলার দরকার নেই, তাহলে বাড়ি দিতে পারবে না। তরিকুল ভাই না রয়ে থাকবে, আমার তরিকুল ভাই 2 ব্যাগ দিবেন, আল্লাহ দানকে কবুল করো। যুবক মানুষ আল্লাহ নেখায়াত দান করো, মনের নেক মাকসাদ পুরা করে দাও, দাম্পত্য জীবনে সুখ শান্তি দাও। আর বাকি থাকলো 5টা ব্যাগ, কোন আল্লাহর বান্দা আছেন আর 5 ব্যাগ দিবেন, এক ব্যাগ করে কোন আল্লাহর বান্দা আছেন? 5টা ব্যাগ আপনাদের কাছে। আব্দুল গফুর ভাই 1 ব্যাগ, আর মাত্র 4 ব্যাগ বাকি। আল্লাহ আব্দুল গফুর ভাইয়ের দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, পরিজনদের কবুল করো। ইউসুফ আলী 2 ব্যাগ, আল্লাহ দানকে কবুল করে নাও, ইউসুফ আলীকে নবী ইউসুফের সাথে হাসর নাসর করে দাও। তাইলে কোন মসজিদ মাদ্রাসা মসজিদের হুজুর 1 ব্যাগ সিমেন্ট, তাইলে হয়ে গেল কত? 48। আর 3 ব্যাগ আর 2টা ব্যাগ দিলে হাফ সেঞ্চুরি। শেষ ভালো যার, সব ভালো তার, মা বোনের একটা দিল না। জুবাসা আমার জুবাসা 1 ব্যাগ সিমেন্ট করে, জুবাসা কি ও চাচা? হ্যাঁ আমার জুবাসা 1 ব্যাগ, আর মোজাই আর বলো নেবো না, আর আমার টাকা ঘুষ দিলে নেবো না। মেয়েদের মতো একজন এবার গড়বড় হয়ে গেল। তাহলে কয় ব্যাগ হয়েছে মোট? 61-52 কত? তাহলে আমাদের শারমিন আক্তার দেশে 1 ব্যাগ, আর একজন কি নাম বললেন? টাইম ভাই 1 ব্যাগ, আর একজন কিনা? মুজাহিদ ভাই 1 ব্যাগ। মুজাহিদ ভাই 1 ব্যাগ, আল্লাহ 52 ব্যাগ হয়ে গেল। 50 ব্যাগ চাইলাম, হয়েছে কয় ব্যাগ? 52। আর বাড়াবো না, না হলে বলতাম 60 করে দিয়ে যান, কিন্তু আর বলবো না, বেলা করে দিচ্ছি। আবার কি মা বোনদের, মা বোনটা দেন, মা বোনের দেন না, কারণ ওদের তো কষ্ট করতে এলাকা ওকে একটা মারলেই এরা। শাহিন 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 53। আল্লাহ কবুল করো শাহিন ভাই 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আজকালকার ছেলেরা শিল্পী, এসে গান গাইতে নাম চলে যায়। শিল্পী 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করো। তাহলে 53-54 হলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ শিল্পীর কণ্ঠস্বর ভালো করে দাও, বলেন আমিন। সজীব ওরে এ পানে ছিল, ওরে একটু নিয়ে দেন কিছু খাই কপালে, ওই এতক্ষণ পানে ছিল কইছে। মানে লাস্টে মজা দেখি তারপর, মানে হুজুরের ধাম ঝরাই নেই তারপরে। সজীব ভাই কয় ব্যাগ? না ভাই থাকবি, তাহলে 54 আর 5 কত? 59। বাকি আছে 60 হতে কয় ব্যাগ? ফোন করলাম করে তো কি হলো? ও মামা এটা তো কবে না আপনি আল্লাহ এই নামই তো হইতে হবে, যেই নাম বল সেই নাম বল, সব তো মিলে মিকে মিকে করতে দিন না। না ভাই থাকবে, আর রিস্ক নেবেনই নাই বয়সে। আল্লাহ কোন কারণ এখন তো বেকায়দ অবস্থা, বেকায়দ অবস্থা না। আগে তো লিখে করলি গোলমাল হয়তো রাগ করে বাড়িতে চলে দিত, এখন রাগ করে যায় না, ডাইরেক্ট কেটে নিয়ে চলে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক কথা কয় না, এই সত্য বললাম না, আমি ছাড়লাম। তাই সভাপতির স্ত্রী 1 ব্যাগ কয় ব্যাগ হলো?
60 ভাগ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। আমার যদি দ্বিতীয় ব্যাগটা বক্তা করতো তো 60 ভাগ কেন, তবে মাদ্রাসা আজকে দোতলা বানায় দিতে পারি চলে যাবে। পাকা মো করে সব এক গর্তের মধ্যে ঘুরেছি। হ্যাঁ, সব তো অনুরোধ। তাহলে আর কোন যুবকরা আর কিছু দেবে? একটা কথা বলবো, শেষ কথা। আল্লাহ কোনো কিছু করলি বলে 70 গুণ সওয়াব বানাই দেবে। কয় গুণ? আমার মনে হচ্ছে 60 যখন হয়েছে তাহলে 70টা করেছি বলে একটা লাইন মতো জায়গায় থাকছে, তাই না? এটা লাইন মতো হতো না? তা আমি দুই একটা গান গাচ্ছি, এর মধ্যে একটু মনে করি, দেখি যে এই 10 জন ভাগ্যবান খারাপ, একটুখানি নামটা লিখে দেবেন, আমি দোয়া করতে হবে ইনশা। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? যুবকরা ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আলম কোন জামানাই, লজ্জা শরম নাই আলম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। বেশি করে ফেলালো। নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এল আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে ঠিক। নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এল আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠিক? এখনকার মা বোনেরা কোরআন, আগে কোরআন পড়তো, কোরআন শিখতো, কোরআন জানতো, কোরআন মানতো, কিন্তু এখনকার মা বোনেরা ফোন নিয়ে পড়ে থাকে। সন্তানরা ফোন দেখবে, সন্তানরা তাদেরকে ভালো বানাবে, সন্তানদেরকে ভালো বানাবে, কিন্তু মাই তো সারাক্ষণ ফোনের মধ্যে ডুবে থাকে। এই সন্তান আর কত ভালো হবে বলেন? ঠিক না বেঠিক? আগে যদি বিয়ে দেওয়ার জন্য আমাদের সভাপতি ছেলে বিয়ে দেবে, পাত্র দেখার জন্য যদি যেত, পাত্রী দেখার জন্য যদি যেত, জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারে কিনা, হাদিস পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা, আর কান আহকাম জানে কিনা, আত্তাহিয়াতু পারে কিনা, তাশাহুদ দুরূদ ইব্রাহিম হবে কিনা, দুআয়ে মাসুরা দোয়া কুনুত হবে কিনা, এমনি ভাবে জিজ্ঞাসা করতো। যদি মেয়ে বলতো পারি পারি পারি, কোরআন পড়তে পারে কিনা, কোরআনটা সামনে দেওয়া হতো, একটু পড়ে শোনাও। ঠিক বলছি না? ঠিক বলছি? আগের সময় এইগুলো জিজ্ঞাসা করা হতো, ওগো মা আমার বলো দেখি কোরআনটা পড়তে পারো কিনা, হ্যাঁ পারি, তাইলে রিহালটা সামনে দেওয়া হতো, 2টা আয়াত পড়ে শোনা। আমাদের পাত্রীরা কোরআন পড়ে